হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিউচার মিউজিয়ামে যাচ্ছি। ভাবলাম পুরো ব্লগটি আপনাদের সবার সাথে শেয়ার করি। আমরা এখন ভেতরে ঢুকবো। এটা গ্রাউন্ড ফ্লোর। এই যে এন্ট্রি নিলাম। টিকিট আমরা অনলাইন কেটে রেখেছিলাম। এখানে চেক ইন করতে হবে। জাস্ট দেখাবো। ওরা শুধু আমাদের এই যে রিস্ট ব্যান্ড দিয়েছে, এরকম 4 জনকে 4টা। এটা নিয়ে এখন আমরা লাইনে দাঁড়িয়েছি। সিরিয়ালে আমরা এখন ভেতরে ঢুকবো। এই যে আমরা ভেতরে ঢুকলাম এখন। এখানে জাস্ট বুঝলাম না, এখানে ভুতুড়ে কিছু এনভায়রনমেন্ট এখানে ছিল। জাস্ট এখানে আমাদের হাত উঠাইতে বললো, এখানে স্ক্যানিং এরকম কিছু হবে। তো আমরা হাত উঠালাম। এখানে দেখা যাচ্ছে আমাদেরকে ভেতরে, এটার ভেতরে কিছুক্ষণ হাত নাড়ালে বোঝা যায় যে কোনটা কি। তারপরে এখান থেকে ইনস্ট্রাকশন দিল, আমাদের স্পেস নিয়ে যাবে। এখন স্পেস ক্রাফটে আমরা উঠবো এখন। আমরা অলরেডি ভেতরে ঢুকে পড়েছি। এখন লিফটে আসলে এখন আমরা যাব স্পেসে। ওয়েট করছি। ভেতরে একটু ভয় কাজ করতেছে। আমি তো ভেবেছিলাম হয়তো ভাইব্রেশন হবে, কিন্তু এরকম কিছুই না। জাস্ট সাউন্ড সিস্টেমটা এরকম করেছে, মনে হবে যে সত্যিই আমরা যাচ্ছি। আসলে এগুলো যা হয়েছে সব সাউন্ড আর বাইরে শুরু করছে, সিন চেঞ্জ হয়েছে, অন্য কিছুই না। উপরে উঠছে, এই যে উঠে গিয়েছি। দেখেন বাইরের সিনারিটা এরকম করেছে। দেখে মনে হবে যে সত্যি আমরা, এমন একটা ফিলিংস মনে হচ্ছে যে সত্যি আমরা উপরে উঠছি। আমরা এখন স্পেস স্টেশনে নামলাম। এখন আমরা গ্রহ উপগ্রহ দেখব। এখানে ইনস্ট্রাকশন দেয়, কোনো সমস্যা নেই, আপনারা জাস্ট আসবেন এখানে। ওরা নিজ দায়িত্বে আপনাদের এটা পুরোটা ঘুরিয়ে দেখাবে।
তারপরে এই যে দেখেন সমস্ত গ্রহ উপগ্রহ, এটা আকাশে আর কি যেগুলো থাকে, যেগুলো দেখা যায় সব কাছাকাছি। এখানে আপনি ইচ্ছে মতো কোন গ্রহকে কিভাবে কোন দিকে ঘুরাবেন, কোন গ্রহ সম্পর্কে জানতে চান, এখানে সব নিচে কন্ট্রোল মেশিন আছে, যেগুলোর আপনি ইচ্ছে মতো এগুলো করতে পারবেন। Wow. Why is it not working? Oh, whoa, 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 whoa. What's Luna? Luna, tell you. What about Earth? There's nowhere. এখানে আমাদের হাতে যে স্টিকার দিয়েছে সেটা স্ক্যান করলে এখানে ক্যামেরা যে আছে, এখানে ক্যামেরাতে এই যে ফেস এখানে চলে আসছে, রোবটের বডির সাথে ফেস লেগে যাচ্ছে। তো আপনার চেহারায় রোবট আসলে কেমন লাগবে এটা দেখার জন্য এখানে এই যে আমার ছেলে তামিন, সে ওখানে ক্যামেরার সামনে ফেস আছে, এজন্য এখানে এটার মধ্যে দেখা যাচ্ছে। বাচ্চারা অনেক এনজয় করতেছে এখানে সবাই। আমাদের ঘুরে বেড়ায় দেখা হয়ে গেল, এখন আমরা ল্যান্ড করব, পৃথিবীতে চলে আসব। এই যে দেখেন এমন একটা করছে, এনভায়রনমেন্ট তৈরি করছে যেন সত্যি মনে হচ্ছে। এই যে আমরা এখন ল্যান্ড করতেছি। এখান থেকে পার্ম জুমেরা দেখা যাচ্ছে। এই যে এটা আসলে দুবাইয়ের অনেক আগেকার এটা সিনারিও। তো আমাদের বেড়ানো হয়ে গেল, এখন আমরা ল্যান্ড করতেছি উপর থেকে নিচে মাটিতে। এই যে ভেতরে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছে। এখন আমরা বের হব। এখন আমরা অন্য জায়গায় যাব, অন্য ফ্লোরে, দেখা যাক কি দেখা যায় সেখানে।
এটা হচ্ছে হিল ইনস্টিটিউট। দেখা যায় এখানে মেন্টাল হেলথের আসলে বিষয় এগুলো এখানে, কার কোনটা ভালো লাগবে জানি না, কে কি বুঝলো সেটাও বুঝতে পারলাম না, আমি জাস্ট ঘুরে বেড়ায় দেখলাম। আমার এই এরিয়াটা একটু ভালো লেগেছে। এখানে মানে অনেক কিছুই দেখার ছিল, কিছুক্ষণ দাঁড়িয়ে জাস্ট সময় নিয়ে দেখতে হবে আর থিঙ্ক করতে হবে, ইমাজিন করতে হবে, বিষয়গুলো ছিল এরকম। তারপরে আমরা আরেকটা ইয়েতে ঢুকলাম রুমে, সেখানে মানে অনেক 2000 প্রায় 2000 রকমের জিনিস ভ্যারাইটিস এখানে গ্লাসের মধ্যে দেওয়া আছে, 3D ইফেক্ট দেওয়া আছে, সব দিক থেকে দেখা যাচ্ছে, উদ্ভিদ থেকে শুরু করে প্রাণী যত যা আছে এখানে এই কাঁচের এই যে কৌটাগুলোর মধ্যে এরা রেখেছে। এটা পুরো অ্যাকুয়ারিয়ামের মতো, কিন্তু সবগুলো আলো, মনে হয় লেজার লেজার দিয়ে করা আর কি। এখানে ছবি উঠাতে ভিডিও করাতে কোনো মানা নেই, সবাই যার যা ইচ্ছা তাই ভিডিও করতেছে, পিকচার নিচ্ছে, কোনো এখানে কোনো নিষেধ নেই। এখানে কার্পেটটা এমনভাবে করা যে অ্যানিমেশন হচ্ছে কার্পেটের মধ্যে, নিচে কিন্তু কার্পেট, তো এখানে পা রাখলেই মনে হবে যে এখানে পানির মধ্যে হাঁটতেছি, সমুদ্র সৈকতে, এরকম একটা ইফেক্ট তৈরি করেছে এখানে। এখানের জন্য এরা অনেক মজা পেয়েছে আমার মেয়েটা। এখানে শুধু ভ্যাপার আর কি, এটা ঠান্ডাও না গরমও না, নর্মাল ভ্যাপার ক্রিয়েট করে রেখেছে এখানে বসে আর কি, একটু রিল্যাক্স করার জন্য। তারপরে এখানে আসলাম, এটা আসলে মেডিটেশন রুম, এখানে সবাই চুপচাপ বসে আছে দেখলাম, আবার অনেকে শুয়ে আছে রেস্ট নিচ্ছে। উপরে এরকম একটা ইফেক্ট দিয়েছে যেন শব্দ তরঙ্গের মতো, বা পানিতে ফোঁটা পড়লে পুকুরে বিশাল পানির মধ্যে এক ফোঁটা পানি বা কিছু পড়লে যেমন হয়, এরকম একটা। তারপরে এখানে অনেকগুলো ভাষা, এখানে কেউ কথা বলতেছে না, সবাই মানে একদম করা আছে ল্যাঙ্গুয়েজ। এখানে আমার ছেলে এখানে অ্যাক্টিং করছে আর কি মেডিটেশনের। তারপরে আমরা চলে আসলাম আরেকটা ফ্লোরে, এখানে রোবট, এখানে যা বলা হচ্ছে, সে কোশ্চেন করা হচ্ছে, সে তার অ্যান্সার দিচ্ছে। আমার মেয়ে কোশ্চেন করলো, ছেলেও কোশ্চেন করলো, তার অ্যান্সার দিল। আসলে এটা একটা রোবট, এবং তাকে যেভাবে করা হয়েছে, তার নলেজ বা সিস্টেম যতটুকু তার মধ্যে দেওয়া আছে সে ততটুকুই জানে, আর না জানলে সে বলতেছে সরি, আমি এটা আমার জানা নেই। My name is Annika. I'm a humanoid robot and I work for the Museum of the Future. Do you have any questions for me? My name is Annika. I'm a humanoid robot and I work for the Museum of the Future. Do you have any questions for me? No.
I was created in 2022, and since then, the Museum of the Future has been my home. Yo, what is this? তারপরে সব ছোট ছোট পয়েন্টগুলো সব বিভিন্ন জিনিস সায়েন্টিফিক কিছু সংগ্রহ করে রেখেছে, সেখানে যে লেখা আছে সব। তো তার মধ্যে আমার এটা ভালো লেগেছে, এটা হচ্ছে সাইবার ডগ। সব ঘুরে বেড়ানো হয়ে গেল, সব দেখা হয়ে গিয়েছে। এটা ওয়ালে এটা এভাবে মনে হচ্ছে মাটি মাটি দিয়ে কিছু করা, এখানে হয়তো ইতিহাস হবে কিছু, আমি বুঝতে পারি নাই এটা কি বানিয়ে রেখেছে আসলে। দেখা হয়ে গেল। এখন যে ফিউচার মিউজিয়ামের যে মাঝখানে যে ওপেন জায়গাটা আছে, আমরা সেখানে যাব। So yes, it is. Oh wow. Oh wow. এখান থেকে দুবাইয়ের খোলা পরিবেশ দেখা যাচ্ছে চারিদিকে, বিল্ডিংগুলো। আসলে দুবাইতে বিল্ডিংগুলোই দেখতে সুন্দর লাগে, বিল্ডিংগুলো ছাড়া আমার মনে হয় যে আর তেমন দেখার আকর্ষণীয় কিছু নাই, জাস্ট বিল্ডিংয়ে ভরা। এত বড় বড় টাওয়ার, মানে কি বলবো, আকাশের দিকে তাকিয়ে বিল্ডিং দেখতে হয়। দরকার নাই। Wow. শেষ আমাদের ফিউচার মিউজিয়ামের ব্লগ। এখন আমরা বাসায় যাব। সবাই ভালো থাকবেন। আবার যখন অন্য কোথাও যাব, অন্য প্লেসে, তখন আবার ব্লগ করব। গ্রাউন্ড ফ্লোর, এখানে খাবার ব্যবস্থা আছে, হালকা জুস, স্ন্যাক্স, তারপরে স্টেশনারি আছে, কিছু কলম, বই, খাতা কেউ কিনতেও পারেন। অনেক এক্সপেন্সিভ, আমরা সেদিকে গেলাম না।